বাঁকুড়ায় মাটির দেওয়াল চাপা পড়ে প্রাণ হারায় ৩ শিশু। বাঁকুড়ার বিষ্ণুপুরে দেওয়াল চাপা পড়ে ৩ শিশুর মৃত্যুর ঘটনা। কেন? কারণ বাংলাকে আবাস যোজনার টাকা থেকে বঞ্চিত করেছে মোদী সরকার। কারণ বিজেপির রাজনীতি প্রতিশোধের রাজনীতি। এই যে জীবনগুলো যাচ্ছে, এই নিষ্পাপ ফুটফুটে শিশু যাদের জীবন শুরুই হলো না, 3 বছর 4 বছর বয়স, আজকে তাদের মৃত্যুর জন্য দায় হচ্ছে নরেন্দ্র মোদী আর গিরিরাজ সিং আর এখানকার বিজেপি নেতারা, যারা চিঠি লিখে বলেছে বাংলার মানুষের টাকা আটকে দাও। আজকে তাদের হাতে বাংলার মানুষের প্রাণের রক্ত লেগে আছে। কিন্তু মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষ সরকার মানে সহানুভূতি, করুণা এবং মানবতা। 17ই ডিসেম্বর 2024 বাংলা বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের উদ্বোধন করেন দিদি। প্রথম কিস্তি বাবদ 12 লক্ষ পরিবারের কাছে 60,000 টাকা পৌঁছে দেন। আমরা যখন কথা দিয়েছি 12 লক্ষ লোকের, আমরা এখন দেব। তার আগে একটা অফিসিয়াল উদ্বোধন আছে প্রোগ্রামটা সূচনা করে। এই প্রোগ্রামটা আমাদের টাকায় সম্পূর্ণভাবে, তাই আমরা নাম দিয়েছি বাংলার বাড়ি। যেসব পরিবার তাদের তরুণ সন্তানদের হারিয়েছে তারাও সহায়তা পেয়েছে। আপনাদের মনে থাকবে 2023 সেপ্টেম্বর এক মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল বাঁকুড়ায়। কি ঘটেছিল? না, দেওয়াল চাপা পড়ে 3 শিশুর মৃত্যু হয়েছিল। এই পরিবারগুলো আজ তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। না, কেন্দ্র না, রাজ্য বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে, টাকা ঢুকেছে তাদের হাতে। আমাদের কাঁচা বাড়ির দেয়ালে খেলছিল, হঠাৎ দেওয়ার পরে আমার তিনটি বাচ্চা মারা যায়। পাকা বাড়ি হয়েছিল না তখন? আমাদের আবাস নাম ছিল, কিন্তু কেন্দ্র সরকার ঘর দেয়নি, যার ফলে আমাদের ঘর গড়ে ওঠেনি। যার জন্য এই দেওয়ার পরে আমাদের বাচ্চাগুলো এভাবে আমাদের কাছ থেকে মারা গেল। তারপর এই কালকে আমাদের ঘরের টাকা একটু ঢুকেছে। সুখে দুঃখে সব সময় বাংলার মানুষের পাশে আছেন দিদি।